হ্যালো বন্ধুরা, আমার ফুড জাঙ্কিস চ্যানেলে তোমাদের প্রত্যেকে আবার স্বাগত জানাই। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো আর আমার চ্যানেলের সাথে আছো। ঝটপট দেখে নাও আজকে স্পেশাল ঘুগনি রেসিপি। আজকে ঘুগনিটা বানাবো ঠিকই, কিন্তু এটা নিতান্তই স্পেশাল। মটর কড়াইটা আমি সারা রাতের ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে নিয়ে এটা প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কড়াইটা দেওয়ার পর এতে পরিমাণ মতো আমি দিচ্ছি জল। পুরোটা মিশিয়ে নিলাম ভালোভাবে। আর এর মধ্যে ব্যবহার করব একটু সামান্য পরিমাণে নুন। ঢাকনা দিয়ে আমি এটাকে 3 থেকে 4টে হুইসেল দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের কড়াইটা কতটা ফুলেছে বা নরম হয়েছে বা কতক্ষণ ভিজিয়েছো তার উপর নির্ভর করে দেখে বুঝে হুইসেলটা দিয়ে নিও। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমেই অ্যাড করেছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। তেলটা এখানে একটু সামান্য পরিমাণে গরম হলে প্রথমেই আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা আলু। আমি এখানে আলুগুলো খুব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, তবে ঘুগনিতে একটু আলু থাকবে না সেটা কিন্তু একদমই বেমানান। দেখতেই পাচ্ছ আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে আলুগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে সেখানেই অ্যাড করে দিচ্ছি চিকেন কিমা। আজকের এটাই হচ্ছে ঘুগনির মধ্যে টুইস্ট। কিমাটা আমি এখানে বাড়িতে নিজের মতো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে চিকেনের কিমাটা আর একটু বড় বা ছোট করে নিতে পারো। চিকেনটা আমি ভালো করে তেলের মধ্যে একটু সময় নিয়ে হাই হিটে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে নিয়েছি আর ভালো করে ভেজেও নিয়েছি। এটা আমি অন্য একটা পাত্রে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি আরও 3 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো গোটা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি, আর আছে সাদা গোটা জিরে। সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে আমি বেশ কিছুটা সময় একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এই মশলাগুলো পুড়ে না যায়। এগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজটা লম্বা লম্বা করেও কুচো করতে পারো। আমি এখানে পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সমস্ত উপকরণ সহকারে পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তবে কিন্তু পেঁয়াজটা আমি খুব বেশি গোল্ডেন কালার করব না। এরপর অ্যাড করেছি টমেটো কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। সমস্ত উপকরণ আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে না যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। তোমরা চাইলে গ্রেট করা আদা ও রসুনও ব্যবহার করতে পারো। সমস্তটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু পুরোটাই আমি মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করেছি। এখানে সমস্ত মশলা যাতে ভালোভাবে সফট হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় অথচ পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার দিচ্ছি শুকনো উপকরণ 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে আমার বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো, সেটাও দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে। এবার এখানে সমস্ত শুকনো উপকরণগুলো সহযোগে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু শুকনো উপকরণ অ্যাড করেছি কোনোভাবেই কোনো মশলা যাতে পুড়ে না যায়। সমস্তটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিলাম ভাজা আলু এবং চিকেনের টুকরোগুলো, যেটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। এই মশলার মধ্যে আলু এবং চিকেনের টুকরোটা দেওয়ার পর মশলার সাথে বেশ কিছুটা সময় ধরে আলতো হাতে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করলাম 1 কাপ পরিমাণে জল। সমস্ত উপকরণটা ওপর নিচে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর আমি আবার ভালো করে পুনরায় এটাকে ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে হাই হিটে রেখে এটাকে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা। 4 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। ঢাকনা খুলে এটাকে প্রথমেই আমি ভালো করে একটু ওপর নিচে করে নাড়াচাড়া করে নেব। আর আমি দেখে নেব যে এখানে চিকেন এবং আলু ভালোভাবে সফট হয়েছে কিনা।
তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আলু এবং চিকেন খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো এখানে ঘুগনির প্রিপারেশনের অর্ধেক কাজ আমার এই অবধি কিন্তু একদম কমপ্লিট। এবার এখানে এই পর্যায়ে সেই সেদ্ধ করে রাখা মটর কড়াইগুলো আমি অ্যাড করে দেব। সম্পূর্ণ মটর কড়াইটা এখানে অ্যাড করে দেওয়ার পর আমি এবার সবটা ওপর নিচে করে ভালো করে মিশিয়ে নেব। আর বেশ কিছুটা সময় নিয়ে একটু হালকাভাবে এটা নাড়াচাড়া করব। সমস্ত উপকরণটা যতক্ষণে ভালোভাবে না মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে অলরেডি মেশানো আমার প্রায় কমপ্লিট। এবার এখানে আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে চিনি। এটা আমি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়েছি। তোমরা যদি মিষ্টি নিতান্তই পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো। সমস্তটা ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নিলাম। একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আজকের রান্নাটা একদম কমপ্লিট। আমি এবার এখানে হিটটা অফ করে দেব। হিটটা অফ করে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি 2 থেকে 3 মিনিট মতন। 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার ঢাকনা খুলে ঘুগনিটা গরম গরম পরিবেশন করার পালা। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। তোমরা প্রত্যেকে বাড়িতে ট্রাই করো, আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক করতে ভুলো না। আমার চ্যানেলটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সকল বন্ধু ও পরিবারের সাথে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করতে ভুলো না বন্ধুরা, আমার আপলোড করা আগামী নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে আমার চ্যানেলের সাথে থাকো, নতুন নতুন রান্না দেখতে থাকো, পড়তে থাকো এবং খাওয়াতে থাকো। আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো টাটা।